হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এএনএম জেএনএম 2021-এর সেট 21টা আমরা নিয়ে এসেছি আজকে। দেখো, প্রথমে জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো দেখো। 1 নম্বরে মানবদেহের সবথেকে শক্ত অংশ হলো, মানবদেহের সবথেকে শক্ত অংশ হলো দাঁতের এনামেল। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। ডিএনএর নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদানগুলি প্রয়োজন? ফসফরিক অ্যাসিড প্রয়োজন। তারপরে দেখো, নিচের অস্ত্রগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয়? সাইলেন্ট কিলার বলা হয় উচ্চ রক্তচাপ। সাইলেন্ট কিলার হচ্ছে উচ্চ রক্তচাপ। একটি বরফ আবৃত লেকের মধ্যে মাছ অনেকক্ষণ বাঁচতে পারে কারণ তলার জল জমে না। কোন পাখি প্রয়োজনে পিছন থেকে উড়তে পারে? অ্যান্সার হচ্ছে হামিংবার্ড। পঙ্কজের এইচওয়াইভি হলো ধান। দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি। ওকে, তারপরে কোশ্চেনগুলো দেখো। 9 নম্বর, নিচের কোনটি বায়ুজীবী ব্যাকটেরিয়া? নিচের কোনটি বায়ুজীবী ব্যাকটেরিয়া? অ্যান্সার হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে কি বলা হয়? ফাইব্রিনোজেন যুক্ত রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা। আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে কি বলে? আঙুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে গ্লুকোজ বলে। পরে কোশ্চেনগুলো, পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র এগুলো কিসের উৎস? পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র এগুলি হচ্ছে জিব্বেরেলিনের উৎস। টোব্যাকো মোজাইকো রোগ কার নামের অনুকরণে? এখানে অ্যান্সার হবে অপশন সি, স্ট্যানলি। রেসারপিন ড্রাগটি ব্যবহৃত হয়, রেসারপিন ড্রাগটি উচ্চ রক্তচাপ কমাতে। নিচের কোনটি দ্বিশর্করার উদাহরণ? নিচের কোনটি দ্বিশর্করার উদাহরণ? ল্যাকটোজ। বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাষ্পমোচনের হার প্রোটোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। ও শ্রেণীর রক্তে অ্যাগ্লুটিনোজেন থাকে না, অপশন এ হচ্ছে অ্যান্সার। নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? মানুষের হাতে পাওয়া যায় না, অ্যান্সার হচ্ছে ফিমার। ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন ট্যান্সলি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃত কী রূপ? প্রকৃতি হচ্ছে একমুখী। রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। তারপরে দেখো, ধুনা আসলে কি? ধুনা হচ্ছে রজন। মানুষের সুষম স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষম স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ। ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের জন্য। পরে ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো দেখবো, চলো। ভেদন ক্ষমতার নিরিখে কণাগুলির বর্ধিত ক্রমানুযায়ী সাজান। ভেদন ক্ষমতার নিরিখে সাজাতে হবে এগুলোকে, এইভাবে সাজালে হবে গামা আলফা বিটা, অর্থাৎ অপশন বি হবে। ঠিক আছে। কোনো পদার্থের গতিশক্তি দ্বিগুণ করলে তার ভরবেগের কি পরিবর্তন হবে? ভরবেগের √2 গুণ বৃদ্ধি পাবে ভরবেগ। তড়িৎ চুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে? তড়িৎ চুম্বকীয় তত্ত্বের প্রবক্তা হলেন ম্যাক্সওয়েল। উচ্চ বায়ুস্তরে ওজোন গ্যাসের স্তর দেখা যায় কিসের মধ্যে বিক্রিয়ার ফলে? অক্সিজেন এবং অতিবেগুনি রশ্মির বিক্রিয়ার ফলে। তারপরে দেখো 30 নম্বর, সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয় আল্ট্রাসনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? অ্যান্সার হচ্ছে ফ্যাগোমিটার। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? অ্যাস্ট্রোনমিক্যাল এককে। কোন পদ্ধতিতে দশমিক পদ্ধতি বলা হয়? কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়? অ্যান্সার হচ্ছে এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয়? কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয়? জলকে। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কি বলে? সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় প্যারাফিন। -COOH মূলকটি কি নামে পরিচিত? এই মূলকটি হচ্ছে
কার্বক্সিল নামে পরিচিত। নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে ইথেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কোন বন্ধনটি দেখা যায়? সমযোজী এক বন্ধন। ভিনিগার কোন ধরনের জৈব যৌগ? ভিনিগার হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম লেখো। চারটি ধাতু মিশ্রণে উৎপন্ন হচ্ছে ডুরালুমিন। তারপরে দেখো পাটিগণিত অঙ্ক। একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার দ্রুতির অনুপাত কত হবে? দেখো মিনিটের কাঁটা যায় 60, 60 ঘর, আর ঘন্টার কাঁটা যায় 5 ঘর, তাহলে এদের অনুপাত কত হবে? 12:1। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি। ওকে। স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ হবে? দেখো ক্রয় মূল্যেই বিক্রি করা হবে, অথচ 20% লাভ হবে। তার মানে কি 20% লাভটা কি? ওই জল, তাহলে স্পিরিট যদি 100 হয় তাহলে জল কত হচ্ছে? 20। তাহলে এদের অনুপাত করে নাও 1:5। তো 1:5, অ্যান্সার হচ্ছে অপশন বি, তাই তো? তারপরে দেখো এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, এবং বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এবং এ ও সি এর মাসিক গড় আয় 15,200 টাকা হলে এ এর মাসিক আয় কত? আচ্ছা, এ ও বি কত আছে? প্রথমটা দেখো 15,050 এ ও বি, তাহলে দুজন আছে, গুণ করে নাও, মোটটা আমরা বের করে নেব। গুণ করলে এটি আমরা পাবো। তাহলে বি আর সি এর ওটা গুণ করব, তাহলে 15,350 গুণিত 2 সমান এটা পাচ্ছি আমরা 30,700 টাকা। আর এ আর সি কত আছে? 15,200, তাহলে 15,200 গুণিত 2 সমান হয়ে যাবে 30,400। ঠিক আছে, প্রত্যেকটা মানে এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি আছে, তো এদেরকে আমরা 2 দিয়ে গুণ করে নিলাম। 2 দিয়ে গুণ করে এগুলো পাচ্ছি। এবার এইগুলোকে আমরা একসঙ্গে যোগ করে নেব। ঠিক আছে, এই 2 দিয়ে গুণ করার পরে একসঙ্গে যোগ করলে হবে 91,200 টাকা। এটা কত? 2a প্লাস বি প্লাস সি, এটা সমান হচ্ছে 91,200 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? এ প্লাস বি প্লাস সি সমান হয়ে যাবে 2, তাহলে এদিকে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 91,200 টাকাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নিই তাহলে হয়ে যাবে 45,600 টাকা। ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করা যাইতো, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 45,600 টাকা। তাহলে এর আগে দেখো আমরা বি প্লাস সি সমান কত ছিল? বি আর সি এর মাসিক গড় ছিল 15,350। তাহলে বি প্লাস সিটা আমরা এখান থেকে মাইনাস করে দিই, তাহলে এটা পেয়ে যাব একটা সূত্র অনুযায়ী, তাই তো? তাহলে বি প্লাস সিটা আমরা যদি 15,000, মানে বি প্লাস সি কত ছিল? 15,350 গুণিত 2 করে দাও ওটাকে, আমরা এর আগে গুণিত করলাম, তাহলে 30,700। তাহলে এখান থেকে 30,700 যদি মাইনাস করে দিই তাহলে এখানে কত থাকবে? 14,900। তাহলে এ সমান হয়ে যাচ্ছে 14,900। তাহলে অ্যান্সার হবে 14,900 টাকা, অপশন ডি। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে অবশ্যই কমেন্টে বলবে, আমি আবার টেলিগ্রামে গিয়ে তোমাদের বলে দেবো আর কি। তারপরে দেখো এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8%, 10% সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 5,61 টাকা হয় তবে তার বিনিয়োগ করা মূলধন হলো, আচ্ছা আমি ধরে নিই বিনিয়োগ করা মূলধন হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স ধরে নিলাম। তাহলে আমরা সমীকরণটা এইভাবে পাবো, প্রথমে 1/3 অংশ, তাহলে x/3 গুণিত কত পার্সেন্ট বলেছে? 7%, তাই তো, যোগ x/4 গুণিত 8% বলেছে, যোগ 5/12। আচ্ছা দেখো বাকি অংশ কত থাকবে? 1/3 আর 1/4, এটাকে আমরা 5/12 এখানে এইভাবে পাবো। আমি একবার বলে দিচ্ছি তোমাদের যে 1 থেকে
1-এর 3 আর 1-এর 4 এই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ করলে 5-এর 12 হবে, ঠিক আছে। তাহলে বাকি অংশ অবশিষ্টাংশ যেটা বলেছে ওটা আমরা পেয়ে যাব 5-এর 12। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম 5-এর 12 গুণিত 10% 10/100, এদের সমান হচ্ছে 561। ঠিক আছে, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নেবে। এক্সের মান এখান থেকে বের হয়ে যাবে 6600 টাকা। আমি পুরোটা এখানে স্ক্রিনে করলাম না, তোমরা সমীকরণটা বলে দিলাম, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। তাহলে এক্সের মান হবে 6600 টাকা, অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের অপশন সি। তারপরে দেখো 3টা ও 4টার মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপতিত বা কোইনসাইড হবে। আমি ঘড়ির একটা ভিডিও তৈরি করেছিলাম, ওখানে কোইনসাইডের একটা সূত্র বলেছিলাম। দেখো প্রথমে কী বলেছে 3টা বেজে, তাহলে অ্যান্সার কিন্তু 3টা বেজে দিয়েই হবে, 3টা বেজে দিয়ে অ্যান্সার হবে, তাই তো। তাহলে অ্যান্সার এমনিতে আমরা পেয়ে যাচ্ছি অপশান সি। তোমরা ডাইরেক্ট এটা করতে পারো। এবার যখন দেখবে যে যদি সবটা অপশানে যদি 3টা থাকে তাহলে কীভাবে করব, 3টা বেজে অ্যান্সার হবে তখন এইভাবে করতে হবে। দেখো 60 আর এখানে 3 আছে তো, গুণিত 3/11, এটা ক্যালকুলেশন করলে 180/11কে 16 পূর্ণ 4-এর 11 হবে, ঠিক আছে। তাহলে যখন প্রথমে 3টা ও 4টা থাকছে বা 4টা 5টা যদি থাকে, তাহলে 4টা প্রথমে যদি থাকতো তাহলে 4টা দিয়ে অ্যান্সার হতো, 3টা আছে তাই 3টা দিয়ে অ্যান্সার, একদম ডাইরেক্ট এমনিতেই করা যাচ্ছে, এটা কোনো অঙ্ক না করে অপশান থেকেই করা যাবে, তাই তো। তারপরে দেখো ইংলিশ গ্রামার। এ লেডি হু রিমেন্স আনম্যারিড, একটা লেডি যে আনম্যারিড তাকে কি বলা হয়, তাকে বলা হয় স্পিনস্টার, অপশান সি, ওকে, স্পিনস্টার। তাহলে দেখো পার্টিশন ইজ দ্য অপোজিট অফ হট, পার্টিশন এর অপোজিট কি হবে, অ্যাটাচ, তাই তো, অ্যাটাচ হয়ে আছে, অপশান সি হবে অ্যান্সার। তারপরে দেখো রিড ইচ সেন্টেন্স অ্যান্ড ফাইন্ড দ্য হোয়েদার দেয়ার ইজ অ্যান এরর, এরর দেখতে হবে একটা সেন্টেন্সে। দেখো দ্যাট ব্রোটোস who was his trusted friend had attacked on him caused heartbreak to Julius Caesar, no error। দেখো এখানে এরর কোথায় পাওয়া যাচ্ছে, এখানে এরর হচ্ছে হ্যাড অ্যাটাকড অন হিম, অর্থাৎ অপশন বি এ এরর আছে, তাহলে অ্যান্সার হবে অপশন বি। তাহলে দেখো অফ আউটস্ট্যান্ডিং সিগনিফিক্যান্স, অফ আউটস্ট্যান্ডিং সিগনিফিক্যান্স এটা হবে মনুমেন্টাল। তারপরে আবার দেখো এরর দিয়েছে কোলরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ ওয়্যার অফ দ্য opinion that the opposite of poetry is not prose but science, no error। এখানে কোনটা হবে, এখানে দেখো কোলরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ, এখানে কিন্তু ওয়্যার হতো না, এখানে ওয়াজ হতো, তাহলে এরর আমরা অপশন এ পেলাম, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো এ সং অলওয়েজ হ্যাজ, একটা সঙের সবসময় কি থাকবে, একটা সঙের সবসময় ওয়ার্ড থাকবে, ওয়ার্ড না হলে তো সং তৈরি হবে না। আচ্ছা হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল করতে হবে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ ইট ওয়াজ রেইনিং, মাই ড্যাড লাভড হোয়েন আই টোল্ড এ জোক, হি স্যাং অ্যান্ড সি ড্যান্সড, অল অফ দ্য এবোভ। এখানে অপশন এ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ ইট ওয়াজ রেইনিং। কমপ্লেক্স সেন্টেন্স আমরা বিকজ, দ্যাট, হুইচ, হোয়ার এগুলো দিয়ে চিনতে পারবো, ঠিক আছে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আরেকটা জিনিস সব থেকে চেনার, যে দুটো এ থাকবে আর কি, হ্যাঁ, মানে অক্সিলারি ভার্ব থাকবে, এখানে দুটো আছে তাই এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখলাম। এ গ্রুপ অফ জিরাফ ইজ কল্ড, একটা জিরাফের গ্রুপকে কি বলা হয়, কালেকটিভ নাউন বের করতে হবে আমাদের, একটা জিরাফের গ্রুপকে বলা হবে টাওয়ার। চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ফ্রেজ, এ স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিজ নলেজ। এখানে অ্যান্সার হচ্ছে
ভার্বস। তারপরে দেখো 55 নম্বর, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি এরর। আবার এরর দিয়েছে, দেখো এরর কারেকশন। দ্য রাইটার অফ দিস পোয়েট্রি ইজ ওয়ার্ডসওয়ার্থ। কোনটা হবে? কোথায় এরর হবে? দ্য রাইটার অফ দিস পোয়েট্রি ইজ ওয়ার্ডসওয়ার্থ। এখানে এরর, আচ্ছা এখানে দেখো দিস বলেছে আবার পোয়েট্রি বলেছে। পোয়েট্রিটা কিন্তু প্লুরাল ফর্ম, এখানে পয়েম বলতে হতো, অফ দিস পয়েম। তাহলে মানে এটা পুরো সেন্টেন্সটা হতো দ্য রাইটার অফ দিস পয়েম ইজ ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আমরা অপশন বিটাতেই আমরা এরর পেলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, আশা করি বুঝতে পারছো সব। তাহলে জেনারেল নলেজটা দেখি। বর্তমান ভারত কে রচনা? একদম ইজি কোশ্চিন, স্বামী বিবেকানন্দ রচনা বর্তমান ভারত। ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? অ্যান্সার হচ্ছে মান্নান উপসাগর। তারপরে তুরস্কের জনক নামে কে অভিহিত হন? তুরস্কের জনক নামে অভিহিত হন মুস্তাফা কামাল আতাতুর্ক। 7 পাহাড়ের শহর কোনটি? 7 পাহাড়ের শহর হচ্ছে রোম। 25শে জানুয়ারি 2021 তারিখে ভারতের কোন রাজ্য থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে? অ্যান্সার হচ্ছে ওড়িশা থেকে। তাহলে দেখো লজিক্যাল রিজনিংগুলো, এ বি সি ই এফ জি এইচ আই জে। আচ্ছা এখানে লজিক্যাল রিজনিংগুলো আমরা দেখব। দেখো আর একটা এ বি সি একদম কি রয়েছে, সিরিয়ালে রয়েছে এ বি সি, তারপরে মাঝখানে একটা ডি হতো, তারপরে ই এফ জি, তারপরে মাঝখানে কি হতো ই এফ জি, তারপরে আই এইচ দিয়ে দিয়েছে, তারপর আই জে, আবার জে দিয়েছে। আচ্ছা তাহলে আমরা এদের সম্পর্কটা দেখি। হ্যাঁ দেখো এ বি সি ই এফ জি এইচ আই জে, এখান থেকে সি এর পরে একটা ডি হতো, তাহলে এখানে +2 দিয়েছে, জি এর পরে এইচ +1, আর জে থেকে আবার, তাহলে এখানে দেখো এখানে +2 হচ্ছে, তারপরে +1 হচ্ছে, তাহলে এখানে প্লাস কি হবে, একটা করে কমছে, তার মানে এখানে 0 হবে, তার মানে 0 গেল, তাহলে কি এখানে জেটাই হবে। আচ্ছা জে দিয়ে কোনটা শুরু আছে? অপশান দেখো, অপশান ডি জে কে এল, তাহলে অ্যান্সার হচ্ছে জে কে এল। ওকে, তাহলে 62 নম্বর দেখো পি কিউ আর এইচ আই জে ডি ই এফ, এগুলো মনে হয় এর আগে আমরা করেছি। পি কিউ আর দেখো পি থেকে এইচ কীভাবে এসছে? -8 করে, ওই রকম কিউ থেকেও I-8 এসছে, ঠিক আছে। এইভাবে এটা কিন্তু প্রত্যেকটা পি কিউ আর থেকে এইচ আই জে -8 করে এসেছে, আর এইচ আই জে থেকে ডিইএফ এটা -4 করে এসেছে, এখান থেকে এটা পুরো সেটটা থেকে এটা -4 করে এসেছে। হ্যাঁ তাহলে এখানে ডিইএফ থেকে -2 করে আমরা নিয়ে অ্যান্সার পেয়ে যাব। তাহলে ডিইএফ থেকে প্রথমে এখান থেকে -8, এখান থেকে এখানে -4, তাহলে এখান থেকে আমরা -2 পাবো। তো ডিইএফ -2 করলে কত হবে? বি হবে। তারপরে ই এর থেকে -2 করলে কত হবে? সি হবে। এফ এর থেকে -2 করলে ডি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন ডি, বি সি ডি। তারপরে দেখো ডিরেকশন, সিলেক্ট দ্য রং নাম্বার ইন সিরিজ। এখানে রং নাম্বারটা খুঁজতে হবে। 3, 10, 27, 4, 16, 64, 5, 25, 125। আচ্ছা এখানে আমরা রং নম্বরটা খুঁজব। আচ্ছা এখানে দেখো এটা 3 রয়েছে,
আর এখানে দেখো 27 রয়েছে। আচ্ছা, 3 এর স্কোয়ার কত হয়? 9 হয়। আমি একটু লাস্টের দিক থেকে বলছি, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো, একটু বড় করে নিই স্ক্রিনটা। এখানে দেখো, 5 এর স্কোয়ার 25 আর 5 এর কিউব হচ্ছে 125, ঠিক আছে। 4 এর স্কোয়ার 16 আর 4 এর কিউব হচ্ছে 64। এরকম 3 এর স্কোয়ার এখানে হবে আর 3 এর কিউব হচ্ছে 27। তাহলে 3 এর স্কোয়ার কত হবে? 9 হবে। 10 এর জায়গায় তাহলে 9 হবে। তাহলে রং অর্ডটা হচ্ছে 10। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। তাহলে দেখো, 301, 244, 186, 130, 73, 16। আচ্ছা, 301 থেকে 244 আমরা কিভাবে আসি, কীভাবে পাবো? দেখো, এখান থেকে যদি আমি -57 করি তাহলে 244 আসবে। আবার যদি 57 করি তাহলে এখানে চলে আসবে 187 আসবে। 187 আমরা এটা লিখে রাখি, এখন লিখে আমরা সিরিজটা করি। 187 থেকে যদি 57 করি তাহলে 130 আসবে। আবার 130 থেকে 57 মাইনাস করলে হবে 73, আর 73 থেকে 57 মাইনাস করলে হবে 16, ঠিক আছে। 57 মাইনাস করলে 16, তাহলে 186 জায়গায় হয়ে যাচ্ছে 187। তাহলে আমরা সিরিজটা পেয়ে যাচ্ছি যে 57 মাইনাস 57 করে সিরিজ থাকছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 186টা কি রং ওয়ার্ড। তারপরে দেখো, ড্রাইভিং ইজ রিলেটেড টু বাস ইন দ্য সেম ওয়ে ফ্লাইং ইজ রিলেটেড টু। আচ্ছা, ড্রাইভিং যদি বাসের সঙ্গে রিলেটেড থাকে তাহলে ফ্লাইংটা কি থাকবে? বাসকে ড্রাইভিং করা যায় আর ফ্লাই করা যায় কোনটাকে? এয়ারকে, কাইটকে, বার্ডকে। এখানে দেখো, যেহেতু এটা একটা যানের নাম বলেছে, হ্যাঁ, কোনো একটা মানে বাসটা দেখো একটা যানবাহন, তাহলে এখানে ফ্লাইংটা যানবাহনের নাম দিয়ে করতে হবে। যেহেতু কাইটও ফ্লাই করা যায়, বার্ডও ফ্লাই করে, কিন্তু এরোপ্লেনটা আমাদের অ্যান্সার ধরতে হবে, কারণ বাসের সঙ্গে এরোপ্লেনের একটা, যেহেতু যানবাহন এটা, তাই এটা একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে। ওকে।